হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্ণবস বার্ড প্যারাডাইস। আপনারা ভিডিওতে যে বেবিগুলো দেখতে পাচ্ছেন, কিউট কিউট বেবিগুলো, আজকে থেকে আপনারাও চাইলে আপনাদের বাজরিকার বেবিগুলো এমন কিউট কিউট এবং হেলদি বানাতে পারবেন। সো আজকে মেনলি ওই টপিকটা নিয়ে আলাপ করব যে বাজরিকার বেবি ফোটার পর ওগুলোকে কীভাবে টেক কেয়ার করবেন। সো ভিডিওতে যে বেবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বেবিগুলোর কিন্তু দেখেন কালার প্লাস সাইজ প্লাস হচ্ছে কোয়ালিটি এবং মানে বডি ফিটনেস দেখেন সবগুলো কত সুন্দর, এবং এটার মেন মানে রহস্যটা কী। সো ফার্স্ট অফ অল, যখন আপনাদের একটা বাজরিকার পেয়ার ব্রিডে দিবেন, ব্রিডে দেওয়ার আগে অবশ্যই বাজরিকার পেয়ারটাকে ভালোভাবে ব্রিডিং কোর্স করায় নিতে হবে আপনাদের, যাতে বেবিগুলোকে ভালোভাবে ফিট করাতে পারে। যেমন এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাজরিকার পেয়ারটা কত সুন্দর বেবিগুলোকে ফিট করাচ্ছে এবং সবগুলো বেবি কত সুন্দর হেলদি। সো আপনাদের ডেফিনেটলি এটা আগে এনশিওর করতে হবে যাতে আপনাদের সবগুলো ব্রিডিং কোর্স মানে 100% কমপ্লিট করানো থাকে এবং পাখি 100% ফিট থাকে। তাহলে আপনারা ফার্স্ট মানে স্টেপটা পার করে ফেললেন হেলদি বেবি পাওয়ার। সেকেন্ড স্টেপটা হচ্ছে ডিম থেকে বেবি ফোটার পরের কাজ। এখন আপনাদের বাজরিকারের ডিম থেকে বেবি যখন ফুটবে, ঠিক তার 2 থেকে 3 দিন আগে থেকে আপনারা প্যারেন্টস পেয়ারটাকে বিভিন্ন ধরনের শাকসবজি বা যে সফট ফুডগুলো আপনারা দেন ওগুলো দিয়ে ইউজ তো করতে থাকবেন, যাতে বেবি ফোটার পর তারা কোনো রকম সফট ফুড খাওয়া বা সবজি খাওয়া নিয়ে প্রবলেম না করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি পালং শাক এবং অন্যান্য শাকসবজি দিয়ে রাখছি, এবং কত ছোটো সাইজ থাকা অবস্থাতেই আমার বেবিগুলো কিন্তু অলরেডি খাওয়া শিখে গেছে। এবং আপনারা যদি ফিউচারে ব্রিডিং কোর্স এবং মানে বেবিগুলোকে ছোট থাকতেই মানে তাড়াতাড়ি খাওয়া কীভাবে শেখাবেন, এই দুইটা টপিকের ওপর ভিডিও চান, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন বা আমাকে মেসেজ দিয়ে জানাতে পারেন। আমি ফিউচারে ট্রাই করবো এই বিষয়গুলোর উপর ভিডিও দেওয়ার। সো ব্যাক টু দ্য টপিক। আপনারা পরবর্তীতে মানে প্যারেন্টস পেয়ারটাকে যখন এই মানে অভ্যাসটা করাই ফেলবেন সবজি খাওয়ার, দেখবেন আপনাদের বেবি হওয়ার পরে প্যারেন্টস পেয়ারগুলো পাগলের মতো একদম সবজি খাচ্ছে, এবং আপনারা মানে যতগুলো সবজি দিবেন ওরা কোনো ওয়েস্টও করবে না, কিছুই না, এবং খেয়েই বাচ্চাকে সাথে সাথে খাওয়াবে। এবং আপনারা যখন এই হেলদি ফুডগুলো আপনাদের প্যারেন্টসগুলোকে খাওয়াবেন, তখন প্যারেন্টসগুলো সেই ফুডটাই বাচ্চাগুলোকে খাওয়াবে, এবং বাচ্চাগুলো দেখবেন যে গ্রোথ এবং সাইজ কোয়ালিটি অনেক ভালো হচ্ছে। এখন আপনারা ভাবতে পারেন যে কী সবজি দিব, পালং শাক, ডাঁটা শাক, পরবর্তীতে আপনার বিভিন্ন ধরনের ফল ফ্রুট সিজনাল যেগুলো থাকে কেটে কেটে সবই আস্তে আস্তে দিবেন আপনার পাখিগুলোকে। এখন অনেকে বলতে পারে যে আমার পাখি তো ভাই খায় না। এখন এই না খাওয়ার সমাধানটা কি? না খাওয়ার সমাধানটা হচ্ছে আপনার পাখিকে একটা দিন মানে ক্ষুধার্ত রাখতে হবে, যাতে পাখিটার ক্ষুধা লেগে থাকে প্রচণ্ড লেভেলের, এবং যেটা দিবেন সেটা যাতে পাখি খেতে বাধ্য হয়। এবং এর ফলে দেখবেন যে পাখিটা প্রচণ্ড ক্ষুধায় আপনি যেই খাবারটা দিবেন সেটাই ও খেয়ে ফেলতেছে, এবং এভাবেই আপনি আপনার পাখিটাকে যে কোনো খাবার খাওয়ানোর প্রতি ইউজ করতে পারবেন। কিন্তু একটা বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এই কাজটা কিন্তু ভুলেও বেবি থাকা অবস্থায় করা যাবে না। এই কাজটা আপনাদের তখনই করতে পারবেন যখন আপনাদের পাখিগুলো মানে বেবি দেয় নাই বা আপনি ব্রিডে দেওয়ার আগে এই কাজটা করতে পারবেন, মানে এই অভ্যাসটা। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা অনেকেই কমপ্লেন করেন যে বেবি ফুটার কিছুদিন পর্যন্ত মানে 4-5 দিন বা 6-7 দিন পর্যন্ত বাজরিকারটা আপনার মানে মানে চিনা বা সিড মিক্স যেটা আছে ওইটা খেতে যাচ্ছে না। সো এটা আসলে কোনো প্রবলেমই না, কারণ আপনারা একটা জিনিস মানে বুঝেন, সেটা হচ্ছে যে বেবিগুলো যখন জন্মায় সেগুলো কিন্তু অনেক ছোট থাকে, এবং বাজরিকার তো এমনি পাখির সাইজটাই দেখেন কত ছোট, এবং এদের বেবিগুলো অতটাই ছোট থাকে, এবং ওই ছোটো বেবিগুলো এই সিড মিক্সটা হজম করতে একটু প্রবলেম হয়। এই কারণে ফার্স্টে মানে কিছুটা দিন মানে আপনার 7 দিন বা 8 দিনের মতো আপনার ওদের সফট ফুড দিতে হয়, এবং সফট ফুড খেলে ওদের বেবিগুলোর হজম শক্তি বাড়ে এবং গ্রোথটা খুব ভালো হয়, এবং তারপর আস্তে আস্তে আপনি সিড মিক্সে তাদের চাইলে ওদের অভ্যাস করাতে পারবেন, এবং এভাবেই আপনারা সুন্দর কোয়ালিটি এবং মানে ভালো সাইজের বেবি পেতে পারবেন। তো আরও যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং এরকম নিত্য নতুন পাখি বিষয়ক ভিডিও বা আমার পাখি রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। তো নেক্সট ভিডিও পাওয়ার আগ পর্যন্ত টাটা, সবাই ভালো থাকবেন।